আমরা হুইটস্টোন ব্রিজ নিয়ে আলোচনা করব। এটা এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে যখন ল্যাব করবে অনার্সে ওঠার পর তখন এর গুরুত্ব হারে হারে টের পাবে। তো চলো শুরু করি। হুইটস্টোন ব্রিজের কাজ কি আসলে, এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা কোনো একটা সার্কিটে যদি কোনো রোধের মান যদি আমাদের জানা না থাকে, বা মনে করো কোনো একটা রোধের মান আমাদের জানা নেই, এখন এই রোধের মানটা আমরা একুরেট ভাবে এই হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে বের করতে পারি। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে হুইটস্টোন ব্রিজ দিয়ে অজানা রোধের কি বের করা যায়? অজানা রোধের মান বের করা যায়। হ্যাঁ, অজানা রোধের মান বের করা যায়। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজের গঠনটা কেমন, এটা দেখতে কেমন? হুইটস্টোন ব্রিজ আসলে 4টা রোধ দিয়ে গঠিত। 4টা রোধ দিয়ে একটা চতুর্ভুজ গঠন করা হয়। যেমন এরকম, এই একটা দিলাম এখানে, এরকম একটা চতুর্ভুজ গঠন করা হয়। এই যে দেখো, একটা রোধ দিয়ে 4টা চতুর্ভুজ হয়েছে। এখন এই চতুর্ভুজের বিপরীত যে কোণ, মানে বিপরীত যে শীর্ষ, এই দুইটা বিপরীত শীর্ষতে একটা হচ্ছে ব্যাটারি থাকে। ঠিক আছে, দুইটা বিপরীত শীর্ষতে থাকবে হচ্ছে ব্যাটারি, আর ওপর যে দুইটা বিপরীত শীর্ষ, এই যে এইটার এইটা, এই দুইটাই থাকবে হচ্ছে গ্যালভানোমিটার। মানে দুইটা থেকে একটা সংযোগ এসে এখানে একটা গ্যালভানোমিটার থাকবে। বুঝাইতে পারছি? এখন তুমি গ্যালভানোমিটারটা এইভাবে বাইরেও লিখতে পারো, আবার তুমি সরাসরি এইভাবে সংযোগ দিয়ে সরাসরি গ্যালভানোমিটারটা ভিতরেও লিখতে পারো। এইভাবে তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি সেটা করবে। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমাদের 4টা রোধ আছে, তাই তো? এখন এটা হচ্ছে ব্যাটারি, এটা দ্বারা আমি এখানে একটা ব্যাটারি বুঝালাম। আচ্ছা, এখানে 4টা রোধ আছে, ধরে নিই 4টা রোধের নাম হচ্ছে, বইয়ে যেটা যেরকম দেওয়া আছে সেরকমই দিয়ে দিচ্ছি নাম, পি কিউ আর এস। এরকম 4টা রোধ আছে। এখন এই 4টার ভিতরে যে কোনো একটার মান যদি তোমার না জানা থাকে, তাহলে তুমি ওই মানটা বের করতে পারবা। তো কিভাবে বের করতে পারবা? ওই মনে করো যে কোনো একটা রোধের মান হচ্ছে কি তোমার জানা নেই, তো তুমি ওই রোধটা বের করতে পারবা। ঠিক একটা শর্ত আছে। কখন? যখন এই সার্কিটটা চলার অবস্থায়, মানে সার্কিট থামবে না, সার্কিট চলন্ত অবস্থায় এই গ্যালভানোমিটারের ভিতরে কোনো কারেন্ট থাকবে না। মানে গ্যালভানোমিটারের ভিতরের কারেন্ট যখন 0 হবে, তখন তুমি ওই অজানা রোধের মানটা বের করতে পারবা। এখন গ্যালভানোমিটারের ভিতরের এই কারেন্টটা 0 হবে কখন? এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি এই হুইটস্টোন ব্রিজটার একদম মূল যে কনসেপ্ট সেটা তুমি বুঝতে পারবা। দেখো এইখানে, দেখো এই সার্কিট কিন্তু বন্ধ হবে না, সার্কিট সবসময় চলবে, কারেন্ট সবসময় ফলো থাকবে, কিন্তু এই গ্যালভানোমিটারের ভিতরে কি থাকবে না? কারেন্ট থাকবে না। তাহলে সেই মুহূর্তটা ঠিক কখন? দেখো, আমরা জানি যে কারেন্ট এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় কিসের কারণে বলো তো? কিসের কারণে যায়? বিভব পার্থক্যের কারণে না? এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কারেন্ট যাবে ঠিক তখন, কখন? যখন এই দুই বিন্দুর ভিতরে কি থাকবে? একটা বিভবের পার্থক্য থাকবে, তাই না? এইটার বিভব যা, এইটার বিভব তো যদি তাই হয়, তাহলে কি বিভবের পার্থক্য থাকবে? পার্থক্য কত হবে? কত হবে বলো তো? পার্থক্য 0 হয়ে যাবে না? তো পার্থক্য যদি, বিভব পার্থক্য যদি 0 হয়, তাহলে এর ভিতর দিয়ে তো কারেন্ট যাবে না, কারণ বিভবই তো তাকে প্রেসার দিয়ে সামনের দিকে নিয়ে যাবে, তাই তো, কারেন্টকে। তো এই যে এমন একটা সময় আছে, যেই সময়ে এই যে গ্যালভানোমিটার যেই দুই প্রান্তের সাথে যুক্ত, এই দুই প্রান্তের বিভব সমান হয়ে যায়। অর্থাৎ এই প্রান্তের বিভব যা, এইখানকার বিভবও একদম যেই মুহূর্তে সমান হয়ে যায়, সেই মুহূর্তে এই গ্যালভানোমিটারের ভিতরে কোনো কারেন্ট থাকে না, মানে কারেন্ট যায় না, কারণ এই দুই প্রান্তের বিভব সমান। বিভব যদি সমান হয়, তাহলে কি কারেন্ট যাবে? যাবে না, কারণ আমরা জানি কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো যেহেতু দুইটারই বিভব সমান, সেহেতু আর কারেন্টটাই পাশে ফলো হবে না। তার মানে এই গ্যালভানোমিটারের কারেন্টটা হচ্ছে 0। আর যেই মুহূর্তে গ্যালভানোমিটারের ভিতরের কারেন্ট 0 হয়, ওই মুহূর্তটাকে আমরা নাম দিই হচ্ছে সাম্য অবস্থা। আমরা বলি যে এই হুইটস্টোন ব্রিজটা এখন সাম্য অবস্থায় আছে। বুঝাইতে পারছি? তাহলে এই যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থায় আমরা কি করতে পারবো? এইটার এই অজানা রোধটা বের করতে পারবো। কিভাবে? যেমন দেখো, যেই মুহূর্তে সাম্য অবস্থার সৃষ্টি হবে, সেই মুহূর্তে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? ঘটনা হচ্ছে এই যে এই দুই বাহুর যে রোধ আছে, এই রোধের যেই দুইটা অনুপাত, মানে পি রোধ আর কিউ রোধ, এই দুইটার অনুপাত করে যেই মান বের হয়, এই যে আর রোধ আর এস রোধ, এই দুইটার অনুপাত করে সেই একই মান বের হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে এই গ্যালভানোমিটারের ভিতরের কারেন্ট তখনই 0 হবে যখন এই দুইটা রোধ, মানে সিরিজে, এই যে সিরিজে যুক্ত এই দুইটা রোধ আর সিরিজে যুক্ত এই দুইটা রোধ, দেখো এইটা সিরিজে, এইটা সিরিজে, আর আবার এই দুইটার সাথে কিসে আছে? সমান্তরালে আছে। তো যেই দুইটা করে সিরিজে, ওই দুইটার অনুপাত যখন সমান হবে,
অর্থাৎ পি আর কিউ দুইটা ভাগ করলে যেই মান হবে আই আর আর এস ভাগ করলে ঠিক সেই একই মান হবে। এই ঘটনার যখন এই শর্তটা যখন মানে তখন এই প্রান্ত আর এই প্রান্তের বিভব সমান হয়ে যায়। এই দুই প্রান্তের বিভব কি হয়ে যাবে? এই দুই প্রান্তের বিভব তখন সমান হয়ে যাবে। আর বিভব যখন সমান হয়ে যাবে তখন এই পাশ দিয়ে তখন কি হবে না, তখন কারেন্ট যাবে না। বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো তো, যে কোনো একটা রোধ যদি অজানা থাকে তাহলে সেইটার মান তুমি এখান থেকে এই সম্পর্ক থেকে সহজেই বের করতে পারবা না? এই সম্পর্ক থেকে সহজেই তুমি কি করতে পারবা? ওই অজানা রোধের মান বের করতে পারবা। যদি এস না জানা থাকে তাহলে এস তুমি বের করে নিবা, যদি পি না জানা থাকে পি বের করে নিবা, জাস্ট এটা ওই পাশে নিয়ে গিয়ে। বুঝতে পারছি? আবার দেখো কখনো কখনো কি হবে, বলবে যে 4টা রোধই দেয়া থাকবে, রাত 4টা রোধই দিয়ে বলবে যে অমুক বাহুতে, মনে করো যে এই বাহুতে, বলবে যে এস এর সাথে আর এস এর মানটা কত হইলে পারে এইটা সাম্য অবস্থা প্রাপ্ত হইতো, মানে এস এর মান কত হলে এটা সাম্য অবস্থা প্রাপ্ত হইতো, এটা হচ্ছে কি বের করো। তো কথার কথা, এস এর মান কত হলে, তাহলে এস, মনে করো যে এস তুমি কি করবা, এসটা তুমি ধরে নিবা যে এইখানে রোধ যত হতে হবে তত নেই। তো তুমি যেই মান দিয়ে আসো ওইটা মান না ধরে আলাদা একটা মান এক্স ধরে নিবা যে এক্স এর মান এত হলে পারে এরা সাম্য অবস্থায় যাবে। তখন তুমি কি করতে পারবা, এই যে পি কিউ ভাগ হচ্ছে আর ভাগ এক্স, মানে তোমার 4টার মানই দেওয়া আছে, কিন্তু তুমি তারপরেও যেহেতু বলেছে এস এর মান কত হলে সাম্য অবস্থা প্রাপ্ত হবে, তার মানে যেই মানগুলো দেওয়া আছে ওই মানগুলো দিয়ে সাম্য অবস্থা হচ্ছে না, তাহলে নতুন করে তুমি একটা মান এস এর মান ধরে নিবা, সেটা এক্স। তাহলে এক্স এইখান থেকে বের করে নিতে পারবা। তাহলে এক্স ইকুয়াল টু কি বের হবে, আর হ্যাঁ কি আর কিউ ভাগ হচ্ছে কত, আর কিউ ভাগ পি, এই যে এক্স এর মান বের হবে। তো এক্স এর মান যেই মানটা বের হবে সেই মানটা এই যে এস এর যেই মানটা দেওয়া আছে এর থেকে হয় কম হবে নাই বেশি হবে। কথার কথা এস এর মান দেওয়া ছিল 8 ওহম, হ্যাঁ। তো এখন এক্স এর মান তুমি এই যে এই এস এর মান তুমি আলাদা একটা ধরে নিছো এক্স, তো এক্স ধরে নিয়ে দেখতেছো মানটা বের হয়েছে কথার কথা 20, তার মানে এইখানে 20 হলে এটা সাম্য অবস্থা প্রাপ্ত হইতো, কিন্তু দেওয়া আছে 8। আবার কথার কথা যদি এইখানে দেখা যাচ্ছে যে 6 আসতেছে, কথার কথা এই এক্স এর মান যদি 6 আইছে, তার মানে এক্স এর মান দরকার এখানে 6 কিন্তু আছে 8, তার মানে কি 2 কমাতে হবে, তাই তো? আর যদি 20 আসতো তাহলে কি হইতো, তাহলে 12 বাড়াইতে হইতো। তার মানে এই যে 12 তুমি এখন বাড়াবা কিভাবে বলো তো? রোধ বাড়ানো যায় কিভাবে? রোধ বাড়াতে হয় শ্রেণীতে যোগ করে, তাই না? তার মানে তুমি যদি 12 মানের একটা রোধ এই যে 8 মানের রোধের সাথে শ্রেণীতে যুক্ত করতে, তাহলে এইখানে পুরো এই বাহুতে 20 ওহম রোধ হইতো, ফলে এটা সাম্য অবস্থা প্রাপ্ত হইতো। আবার এইখানে যেহেতু যদি 6 এই এক্স এর মান 6 আসতো, তাহলে এখানে 8 আছে, তাহলে 2 কমাতে হইতো। সেই ক্ষেত্রে কি করতে হইতো? সেই ক্ষেত্রে এমন একটা রোধ এর সাথে সমান্তরালে বসাইতে হইতো যাতে এই রোধের মানটা 6 আসে। কথার কথা আর মানের রোধ, আর কথার কথা হচ্ছে কত, এক্স নাকি, কথার কথা ওয়াই মানের একটা রোধ এর সাথে সমান্তরালে যোগ করলে পুরো রোধের মানটা হচ্ছে কত হয়, 6 হয়। তাহলে তুমি লিখবা যে 1/6 ইকুয়াল টু হচ্ছে কত, 1/8, যেহেতু 8 দেওয়া ছিল এস এর মান, প্লাস হচ্ছে কত 1/y, মানে এই ওয়াই পরিমাণ রোধ কি করলে সমান্তরালে যোগ করার ফলে আমার ওইটা কত আসবে, এই যে 6 আসবে। তুল্য রোধ কত আসবে, 6 আসবে, তাই তো? এটা ক্যালকুলেশন করে ওয়াই এর মান কত সেটা বলতে পারবা, যে এখানে ওয়াই এত মানের রোধ সমান্তরালে যোগ করলে এটা সাম্য অবস্থা প্রাপ্ত হবে। বুঝাইতে পারছি? তার মানে কখনো কখনো যদি 4টা রোধ দিয়ে বলে কি যে এটা সাম্য অবস্থায় কি শর্ত প্রয়োগ করলে আসবে, তখন তুমি দেখবা মানে এই বাহুতে কি শর্ত প্রয়োগ করলে, তখন তুমি দেখবা এই বাহুতে রোধ কত হচ্ছে সেটা বের করে নিবা। বের করে নিয়ে দেখবে যে ওই যেই রোধ বের হচ্ছে ওইটা এর থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে শ্রেণীতে একটা রোধ যোগ করতে হবে, মানে যত কম আছে তত যোগ করতে হবে। আর যদি কম হয় তাহলে কি করতে হবে, যে এইভাবে সমান্তরালে যোগ করতে হবে। এইভাবে দেখে নিতে যে কত যোগ করলে ওই মানে রোধ আসে, সমান্তরালে এইভাবে যোগ করতে হবে। এই হচ্ছে হুইটস্টোন ব্রিজের সমস্যা। এখন যে সমস্ত প্রবলেম আছে এগুলো প্র্যাকটিস করলেই এনাফ, ঠিক আছে? তাও তোমাদের আমি হচ্ছে কয়েকটা প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে দেখো কয়েকটা প্র্যাকটিস আছে, এইগুলো হচ্ছে তোমরা করে ফেলো, ঠিক আছে? এই যে এতক্ষণ যা বুঝলা এইটুকু দিয়ে করে ফেলো। আশা করি হুইটস্টোন ব্রিজ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যেভাবে এই যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, পরের ক্লাসে আমরা হচ্ছে মিটার ব্রিজ আর হচ্ছে পোটেনশিওমিটার নিয়ে আলোচনা করবো।